অনেক রকম ভাপাই তো আমরা খেয়ে থাকি। তো কখনো কচুরলতি ভাপা খেয়েছেন? যদি কখনো কচুরলতি ভাপা না খেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। এই কচুরলতি ভাপা রেসিপিটি কিন্তু খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে সকল নতুন পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 250 গ্রাম মতো কচুলতি নিয়েছি। বাজারে কিন্তু এইভাবে কেটে বিক্রি করা হয়, খুব সুন্দর করে বসে করেই কাটা হয়। তো বাড়িতে নিয়ে এসে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে বসিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার কচুলতিগুলোকে আমি দিয়ে দেব এই জলের মধ্যে। জলের মধ্যে দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব যাতে গরম জলের মধ্যে সমস্ত কচুলতিগুলো ডুবে যায়। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট কিন্তু রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করাই আছে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো নারকেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কোড়া নারকেলও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ থেকে একটু কম কালো সর্ষে। এখানে আপনারা কালো সর্ষের বদলে হলুদ সর্ষেও কিন্তু দিতে পারেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। আর এদিকে যে কচুলতিগুলো আমি জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলোও কিন্তু জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। এখানে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার কচুলতিগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে। দেখুন আমি এইভাবে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব এখানে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর এবার আমি উপর থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপ মতো জল ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো আমি ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। মাঝে আমার ফোনের ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু প্রথম মাখানোটা কিন্তু একটু মিস হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি সব মশলাগুলো। এবার উপর থেকে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে দেব। এদিকে কড়াইতে আগে থেকে আমি একটু জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপরেই আমি টিফিন বক্সটা রেখে দেব। রেখে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো কিন্তু ভাপিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই কম করে রেখেছিলাম। প্রায় 20 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে টিফিন বক্সটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমি টিফিন বক্সের ঢাকাটা খুলে দিয়েছি। কচুলতি ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর লতিগুলোও কিন্তু ভালো মতো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। লতিগুলো যখন আমি একটু ভাপিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই ভাপিয়েছি। এর জন্য কিন্তু লতিগুলো গলে একদম নরম হয়ে যায়নি। যদি লতিগুলো গরম জলে ফোটানো হতো তাহলে কিন্তু গোটা গোটা থাকতো না, একদমই গলে যেত। তো দেখুন বন্ধুরা, আমি সামনে থেকে দেখাচ্ছি একটা। খুব গরম আছে এখনও, তো আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু নরম হয়ে গলে গেছে। খাওয়ার সময় কিন্তু এরকম গোটা গোটা থাকলে খেতেও কিন্তু ভালো লাগে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই কচুলতি ভাপা।
তাহলে বন্ধুরা, আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাহলে তারাও কিন্তু আমার রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।